Hello, my dear students. I am S.M. Salahuddin, lecturer in English, Rajbari Government College, Rajbari. Today, I will teach you narration. You have to answer both direct to indirect and indirect to direct. That is vice versa. ন্যারেশন তোমাদের ডিরেক্ট থেকে যেমন ইনডিরেক্ট করা লাগে এরকম ইনডিরেক্ট থেকেও ডিরেক্ট করা লাগতে পারে। তো বেসিক্যালি যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট শেখো সেটা ওটা ভাবলেই ইনডিরেক্ট থেকে ডিরেক্ট আসবে। তো ন্যারেশন মিনস স্পিচ অফ এ স্পিকার। ন্যারেশন আর টু কাইন্ডস, ডিরেক্ট ন্যারেশন অ্যান্ড ইনডিরেক্ট ন্যারেশন। যখন বক্তা সরাসরি তার নিজের কথাই বলে, বক্তব্য যখন সাবজেক্টের মাধ্যমে বা স্পিকারের মাধ্যমে বলা হয় তখন তাকে বলে ডিরেক্ট স্পিচ। আর যখন অবজেক্টের মাধ্যমে প্রকাশ করা হয় বা বক্তা যখন সরাসরি নিজের কথা বলে না, অবজেক্টের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলা হয় ইনডিরেক্ট স্পিচ। আমরা সাধারণত ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় দুটো পার্ট পাবো, একটা ইনভার্ট কমার ভিতরে আর ইনভার্ট কমার বাইরে। তোমরা জানো ইনভার্ট কমার বাইরের অংশকে বলা হয় রিপোর্টিং ভার্ব। যেমন দেখো, he said to the boy, I want to go with you. দেখো, আমরা একটা থাকে ইনভার্টেড কমার ভিতরে যেটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ। আর আরেকটা আছে ইনভার্ট কমার বাইরে যেটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। তবে রিপোর্টিং ভার্ব মূলত এই অংশটুকু, রিপোর্টিং ভার্ব। তোমরা এটাও জানো যে রিপোর্টেড স্পিচ যখন আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্টে যাব আমাদের বেসিক্যালি এই রিপোর্টিং ভার্ব চেঞ্জ করতে হয়। এছাড়াও তোমরা জানো সাবজেক্ট ফলো করে, ফার্স্ট পারসন ফলো করে সবসময় সাবজেক্টকে এবং সেকেন্ড পারসন ফলো করে অবজেক্টকে। এখানে ইনভার্টেড কমার ভিতরে সবসময় ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসনই থাকে। তো যখন ইনডিরেক্ট করবে তখন এই ফার্স্ট পারসন ইনভার্টেড কমার বাইরে দ্যাট ইজ রিপোর্টিং ভার্বের মধ্যে স্পিকার আর লিসেনারকে সেই অনুসারেই আমরা ব্যবহার করব। আমরা যখন ইনডিরেক্ট ন্যারেশনে পরিণত করব, একটা বিষয় আমাদের এখানে মনে রাখার দরকার, ইনডিরেক্ট ন্যারেশন সবসময় অ্যাসার্টিভ সেন্টেন্সও হয়। ইনডিরেক্ট ন্যারেশন সবসময় অ্যাসার্টিভ সেন্টেন্সে হয়। তোমরা জানো অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট এর স্ট্রাকচার সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এক্সটেনশন। এটা হলো একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন। সাধারণত আমরা যখন অ্যাসার্টিভ সেন্টেন্সে যাই সাবজেক্টের পরে ভার্ব ব্যবহার করি, এরপর অবজেক্ট, এরপর এক্সটেনশন। যদি কোনো কারণে সাবজেক্ট থাকে, অক্সিলারি থাকে, অক্সিলারি সাবজেক্টের পরে এবং ভার্বের আগে বসাতে হয়। তবে বাড়তি অক্সিলারি যেমন ডু, ডিড, ডাজ এগুলা যখন বাড়তি হিসেবে আসে, যেমন কোশ্চেন করার সময়, তখন এগুলাকে ভ্যানিশ করে আমরা ওর প্রতিক্রিয়া ইনডিরেক্টের মধ্যে দেখাবো। তো আমাদের বেসিক্যালি একটা ডিরেক্ট ন্যারেশনকে ইনডিরেক্ট করার সময় চেঞ্জ যেগুলো করতে হবে, রিপোর্টিং ভার্ব অধিকাংশ সময় করতে হয়, কখনো কখনো না করলেও চলে। আমি সে ব্যাপারে আরও কথা বলছি। এরপরে ইনভার্টেড কমা উঠে সাধারণত কিছু একটা বসে। এরপরে রিপোর্টেড স্পিচের পার্সনগুলো চেঞ্জ হয়, পার্সন এবং ভার্ব। রিপোর্টেড স্পিচের পার্সন এবং ভার্ব এই দুটো অবশ্যই চেঞ্জ হয়। এখানে আমরা বলে রাখি যে ভার্ব চেঞ্জ হবে কিনা সেটা রিপোর্টিং ভার্ব নির্দেশ করবে। ওকে, তো এখানে আমরা কিছু বিষয় বলে রাখি যে ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব হচ্ছে এমন কিছু ভার্ব যার পরে অবশ্যই সাবজেক্ট দরকার হয়। যেমন আমি পাস্ট টেন্সে লিখছি কারণ যেহেতু বেশিরভাগ সময় এটা পাস্ট টেন্সে থাকে সেজন্য আমি পাস্ট ফর্মে লিখছি। আর এটা তোমরা অলরেডি 9-10-এ করে আসছো। টোল্ড, আস্কড, অ্যাডভাইসড, অর্ডারড, রিকোয়েস্টেড অথবা বেগ, এগুলাকে বলছি আমরা, আরও আছে এগুলাকে বলছি আমরা
ট্রানজিটিভ ভার্ব, সাধারণত ট্রানজিটিভ ভার্বের সময় এরপরে অবশ্যই একটা অবজেক্ট গ্রহণ করে। এরপরে দেখো ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব সাধারণত যার পরে অবজেক্ট ইউজুয়ালি থাকে না। ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, said, replied, cried, wished, prayed, suggested, proposed, explained, এগুলাকে বলছে আমরা ইনট্রানজিটিভ ভার্ব। ইউজুয়ালি ইনট্রানজিটিভ ভার্বের উপরে পরে অবজেক্ট থাকে না, যদি অবজেক্ট দাও তাহলে টু প্লাস অবজেক্ট এরকম বসাতে হয়। তো আমাদের বেসিক্যালি শিখতে হবে এই ইনভার্টেড কমা ওঠার সময় কোন সেন্টেন্সে কী ধরনের পরিবর্তন আসে। আমরা জানি অর্থগতভাবে সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। তো আমরা সেটা চেঞ্জ করার আগে আর একটু যদি আলোচনা করি, দেখো যে এই আমরা যদি এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এটাকে যদি রিপোর্টিং ভার্ব টোল্ড করি, হি টোল্ড দ্য বয় দ্যাট, এই আইটা আসলো এই হি আর এটা যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট, আমরা এটাকে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হলে এটা প্রেজেন্ট টেন্স থাকলে যে প্রেজেন্ট আছে তার উল্টা পাস্ট, দ্যাট ইজ এটা পাস্ট ইনডেফিনিট করবো। আমি আরও একটু ক্লিয়ার করছি। হি ওয়ান্টেড টু গো উইথ, এখানে অবজেক্ট, এটা থার্ড পারসন, এজন্য বলছে হিম। আচ্ছা স্টুডেন্ট, তোমাদের যে প্রবলেমগুলো হয় এই প্রোনাউন ফর্মগুলা কীভাবে চেঞ্জ হয় অনেক সময় তোমরা এটা বুঝে ওঠো না। আমি একটু প্রোনাউন ফর্ম নিয়ে একটু আলোচনা করব। দেখো আমরা নাউন বা প্রোনাউনের 3টে ফর্ম আমরা মডিফায়ার ব্যবহার করছি। প্রথমটাকে বলছি আমরা সাবজেক্টিভ, মাঝেরটাকে বলছি পসেসিভ এবং শেষেরটাকে বলছি অবজেক্টিভ। ওকে, যেমন আই হলো সাবজেক্টিভ ফর্ম, মাই হলো পসেসিভ ফর্ম, মি হলো অবজেক্টিভ ফর্ম, উই হলো সাবজেক্টিভ ফর্ম, আওয়ার হলো অবজেক্টিভ ফর্ম পসেসিভ ফর্ম, আস হলো অবজেক্টিভ ফর্ম। এরপরে ইউ, ইয়োর, ইউ, দে, দেয়ার, দেম, হি, হিজ, হিম, শি, হার, হার। সাধারণত পার্সন যে চেঞ্জ হয় সেটা এই সময় সবসময় এটা খেয়াল করে যে যদি আই চেঞ্জ হয় কখনো থার্ড পার্সনকে ফলো করে, আই চেঞ্জ হয়ে থার্ড পার্সন, ছেলে হলে হি, মেয়ে হলে শি। অনুরূপভাবে উই চেঞ্জ হয়ে থার্ড পার্সনকে ফলো করলে দে। আবার যদি মাই থাকে, মাই কখনো হি আসবে না, মাই যদি থার্ড পার্সনকে ফলো করে তখন হবে হিজ, মেয়েকে ফলো করলে হার। এরকমভাবে ইয়োর ফলো করলে ফার্স্ট পার্সনকে ফলো করলে মাই, অথবা থার্ড পার্সনকে ফলো করলে ছেলে হলে হিজ, মেয়ে হলে হার। অনুরূপভাবে আওয়ারের পরিবর্তে থার্ড পার্সন ফলো করলে দেয়ার। এভাবে যদি অবজেক্ট থাকে, এখানে যদি ইউকে ফলো করে ফার্স্ট পার্সনকে মি হয়, আর থার্ড পার্সন সিঙ্গুলারকে ফলো করলে হয় হিম, আর মেয়েকে, ছেলেকে ফলো করলে হিম, মেয়েকে ফলো করলে হয় হার। এরকমভাবে যদি মি থাকে তখন মিটা থার্ড পার্সনকে ফলো করলে হয়ে যাবে হিম। আমাদের এই পার্সন চেঞ্জগুলা সাবজেক্টিভ থেকে সাবজেক্টিভ পরিবর্তন হয়, পসেসিভ থেকে পসেসিভে হয়, অবজেক্টিভ থেকে অবজেক্টিভে হয়। আমি একটা উদাহরণ দিচ্ছি যে হি সেড টু দ্য বয় প্লিজ গিভ মি ইয়োর ডিকশনারি। আচ্ছা, যেহেতু এটা পাস্ট টেন্স আছে, আমি টেন্সের বিষয়টা আরেকটু পরে আলোচনা করছি। এটা পাস্ট টেন্স আছে, এটা চেঞ্জ হবে। আর এখানে প্লিজ থাকাতে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স আছে। এখানে দেখো এটা হচ্ছে অবজেক্ট,
থার্ড পারসনকে ফলো করছে, হি একটা থার্ড পারসন, অনুরূপভাবে ইউরটাও একটা থার্ড পারসনকে ফলো করছে। এখানে এই আমরা দেখো যে এখানে মি হলো অবজেক্ট, যদি থার্ড পারসনকে ফলো করে সেটা হিম হয়ে যাবে, হিম। অর্থাৎ এইখানে এরকম হবে, আমরা যদি রিপোর্টিং ভার্বটা চেঞ্জ করি, হি রিকোয়েস্টেড দ্য বয়, হি রিকোয়েস্টেড দ্য বয় টু। তোমরা জানো যে ইনফাইনিটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা উঠে টু বসে, আমি আর একটু পরে বলছি। টু গিভ, টু পরে ভার্ব ওয়ান, টু গিভ মির জায়গায় হিম, এইটা দেখো পসেসিভ, এখানে মির জায়গায় ছিল হিম, এখানে মাই ইয়োর আছে, তো ইয়োর থার্ড পারসনকে ফলো করছে, এখানে হবে হিজ, টু গিভ হিম হিজ ডিকশনারি। দ্যাট ইজ আমাদের এই প্রোনাউন তোমার পার্সন চেঞ্জগুলো সবসময় এই আকারে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, তোমরা এটাকে খেয়াল রাখবে যাতে করে এই ভুলগুলা না হয়। ওকে, এখন আমরা দেখাবো যে ইনভার্টেড কমা উঠে, সরি আমি তোমাদের আরেকটা জিনিস দেখাতে চাচ্ছি যে এই টেন্সের পরিবর্তন। আমি আজকের ক্লাসে তোমাদের টেন্সের পরিবর্তন এটা একটু দেখাতে চাই। সাধারণত যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্সের বা ফিউচার টেন্স হয়, রিপোর্টেড স্পিচের টেন্সের চেঞ্জ হয় না। আমি আবার বলছি, যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স হয় তখন রিপোর্টেড স্পিচের টেন্সের চেঞ্জ হয় না, কিন্তু পার্সন চেঞ্জ হয়ে যায়। যেমন দেখো যে হি সেইজ টু দ্য বয় আই নিড ইয়োর হেল্প, আই নিড ইয়োর হেল্প, এটা প্রেজেন্ট টেন্স হওয়াতে এখানে ইনভার্ট কমা চেঞ্জ উঠবে, এইটা চেঞ্জ হবে, এই ভিকে ফলো করবে, কিন্তু ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই থাকবে। দেখো আমরা যদি এটাকে ভার্ব চেঞ্জ করি, হি টেলস, সেইটুর পরিবর্তে আমি টেলস বলছি, তুমি যদি সেজ টু রেখে দাও অসুবিধা হবে না। হি টেলস দ্য বয়, যেহেতু ট্রানজিটিভ ভার্ব এজন্য অবজেক্ট দিতে হবে দ্যাট, অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট বসে হি, এটা যেহেতু প্রেজেন্ট টেন্স আছে এটাও প্রেজেন্ট টেন্স থাকবে, অর্থাৎ ভার্বের চেঞ্জ হবে না। তবে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে প্রেজেন্ট টেন্সের সময় এস বাই এস বসে, হি ইজ হেল্প। দেখো হি টেলস দ্য বয় দ্যাট হি নিডস হিজ হেল্প। এরকমভাবে যদি এটা ফিউচার টেন্সও হয় তখন ইনভার্টেড কমা চেঞ্জ হবে, পার্সনগুলো চেঞ্জ হবে, কিন্তু ভার্বের কোনো পরিবর্তন হবে না। আমরা বেসিক্যালি রিপোর্টিং ভার্বটা বেশিরভাগ সময়ই পাস্ট টেন্সের পাবো। পাস্ট টেন্সে যদি রিপোর্টিং ভার্ব থাকে, রিপোর্টেড স্পিচে ভার্বের পরিবর্তন হয়ে যায়। তো আমরা একটু যে ভার্বগুলো কীভাবে চেঞ্জ হয় সেটা একটু দেখাবো তোমাদের। হি said to me, সাধারণত রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সের হয় রিপোর্টেড স্পিচের টেন্স চেঞ্জ হয়, তবে এখানে দুই সময় পরিবর্তন হয় না। একটা হলো যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হওয়া সত্ত্বেও রিপোর্টেড স্পিচ ইউনিভার্সাল ট্রুথকে মেনশন করে অথবা প্রচলিত সত্য, এই দুই ক্ষেত্রে ইনভার্ট কমা চেঞ্জ হবে বা উঠবে, প্রোনাউনগুলো চেঞ্জ হবে, কিন্তু টেন্সের কোনো চেঞ্জ হবে না। যেমন দেখো আমি প্রচলিত সত্য বলছি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, বেস্ট পলিসি, POLICY, পলিসি। আরেকটা ব্যাপার খেয়াল করো, আমরা যখন ইনভার্টেড কমা শুরু করি প্রথম ওয়ার্ডটা অবশ্যই ক্যাপিটাল দিয়ে শুরু করতে হয়, আর ইনভার্টেড কমার আগে এখানে আমরা কমা দিয়ে তারপর ইনভার্ট কমা শুরু করছি। ইনভার্ট কমা ওঠানোর সময় এই প্রথম যে ওয়ার্ডটা বিশেষ কারণ ছাড়া কোনো ক্যাপিটাল থাকবে না। বিশেষ কারণ বলতে যেমন দেখো এটা যদি ফার্স্ট পারসন এখানে আই থাকতো, এখানেও আই থাকতো, আই সর্ব অবস্থায় ক্যাপিটাল লেটার হয় সেন্টেন্সের যেখানে থাকুক। এছাড়া কারো নাম অথবা কোনো জায়গার নাম বিশেষ কারণে যেগুলো সবসময় ক্যাপিটাল হয় সেই ধরনের ওয়ার্ড আমরা ক্যাপিটালই রাখবো। ওকে, তো এইটা দেখো যে হি সেজ, হি টেলস মি দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এখানে ভার্বের কোনো পরিবর্তন হবে না, যে হি টেলস মি দ্যাট অনেস্টি
ইজ দ্য বেস্ট পলিসি। এটা রিপোর্টিং আমি ভুল করছি, হি টোল্ড মি, ভার্ব পাস্ট টেন্স দিয়েছিলাম, হি টোল্ড মি দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এটা পাস্ট টেন্স হওয়া সত্ত্বেও এটা প্রচলিত সত্য বলে এটার টেন্সের কোনো চেঞ্জ হয়নি। আবার যদি এটা এমন হতো এটা পাস্ট টেন্স কিন্তু এটা ইউনিভার্সাল ট্রুথ, সেক্ষেত্রেও ভার্বের কোনো চেঞ্জ হতো না। যেমন দেখো যে ম্যান ইজ মর্টার, ম্যান ইজ মর্টার, এই ম্যান ইজ মর্টার এটা একটা ইউনিভার্সাল ট্রুথ। সো এখানকার ভার্বের কোনো পরিবর্তন হবে না। হি টোল্ড মি দ্যাট ম্যান ইজ মর্টার, ম্যান ইজ মর্টার। এরকম যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স থাকে তারপরে এই রিপোর্টের স্পেস ইউনিভার্সাল ট্রুথ অথবা প্রচলিত সত্য হয়, সেই ক্ষেত্রে আমরা এখানকার টেন্সের কোনো পরিবর্তন আনবো না। আমাদের আসলে এই ধরনের সেন্টেন্স কম থাকবে, আমাদের বেশিরভাগ সময় থাকবে ইউনিভার্সাল ট্রুথ অথবা হ্যাবিচুয়াল ফ্যাক্টগুলো কম বোঝাবে। সেই ক্ষেত্রে কী ধরনের চেঞ্জ হয়, আমাদের এইটি হলো আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। আমরা এই ক্লাসে এটাকেই প্রায়োরিটি দিব। দেখো যদি এই রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সের হয় আর রিপোর্টেড স্পেস তোমার ইউনিভার্সাল ট্রুথ অথবা প্রচলিত সত্য বোঝায় না, সেই ক্ষেত্রে এখানকার টেন্স চেঞ্জ হবে। সেইটা কী ধরনের চেঞ্জ হবে দেখো, যেমন আই ওয়ান্ট ইয়োর সাপোর্ট। আচ্ছা, এখানে এটা আছে প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্স, এটা আছে প্রেজেন্ট। আমরা একটু যদি নিয়মটা লিখে দিই, দেখো রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্সের হয় সেই ক্ষেত্রে রিপোর্টেড স্পিচের কী ধরনের চেঞ্জ হবে। আমি ধরে নিচ্ছি এটা পাস্ট টেন্স আছে, পাস্ট, সেই ক্ষেত্রে এটা যদি প্রেজেন্ট টেন্স থাকে পিআরইএস প্রেজেন্ট হলে এটাকে যখন ইনভার্টেড কমে উঠাবো উল্টা পাস্ট করতে হয়। উল্টা পাস্ট বলতে প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে এটাকে আমরা পাস্ট ইনডেফিনিটে কনভার্ট করব, পাস্ট ইনডেফিনিট ইনডেফিনিট। এটা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে এখানে, এটা আমরা ধরে নিয়েছি এটা পাস্ট ইনডেফিনিটে আছে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস, এটা হলো পাস্ট কন্টিনিউয়াস। এটা যদি প্রেজেন্ট পারফেক্ট হয় এটা হবে পাস্ট পারফেক্ট, পারফেক্ট। এটা যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয় এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো এটা যদি প্রেজেন্ট টেন্স থাকে, যেই প্রেজেন্ট আছে তার উল্টা পাস্ট। এটা যেমন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, আমরা এটাকে পাস্ট ইনডেফিনিটে করব। যেমন হি টোল্ড মি দ্যাট হি নিডেড, হি ওয়ান্টেড, ওয়ান্টেড প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে ওয়ান্টেড। এখানে যেহেতু আইকে ফার্স্ট পারসনকে ফলো করতেছে, ফার্স্ট পারসনের পসিবিলিটি হলো মাই, মাই সাপোর্ট, ফুল স্টপ। ইনডিরেক্ট মানে অ্যাসার্টিভ সেন্টেন্স এবং সবসময় ফুল স্টপ থাকবে সেন্টেন্সের শেষে। তো প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে পাস্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এইভাবে। এরপরে যদি আমরা পাস্ট টেন্সে যাই সেটা কী ধরনের চেঞ্জ হয় দেখো, যদি এটা তো পাস্ট টেন্স আছেই, এটা যদি পাস্ট ইনডেফিনিট থাকে দেখো আই ওয়েন্ট টু ইয়োর হাউস ইয়েস্টারডে, ইয়েস্টারডে। তোমরা জানো কিছু শব্দ চেঞ্জ করতে হয়, যেমন নাও থাকলে দেন, হেয়ার থাকলে দেয়ার, টুডে থাকলে দ্যাট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, অথবা টুমরো থাকলে দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোয়িং ডে, লাস্ট থাকলে দ্য প্রিভিয়াস। এই ওয়ার্ডগুলো অবশ্যই তোমাকে চেঞ্জ করতে হবে, কনভার্ট করতে হবে। তো দেখো যদি এটা পাস্ট ইনডেফিনিট হয় এটা করতে হয় পাস্ট পারফেক্ট। আমি নিচে লিখছি পাস্ট ইনডেফিনিট যদি থাকে এখানে ইনডেফিনিট, তোমাকে করতে হবে পাস্ট পারফেক্ট, পারফেক্ট। আমরা জানি পাস্ট পারফেক্ট মানে হ্যাড,
যোগ ভার্ব থ্রি। আমরা পাস্ট পারফেক্টে যাওয়ার সাথে সাথেই এখানে আগে সাবজেক্টের পরে হেড দেখাবো, তারপরে যেই ভার্ব আছে তার পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব। ওকে, আরেকটা ব্যাপার দেখো, আমি লিখে পাস্ট কন্টিনিউয়াস থাকলে কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস দেখো পাস্টের 1 নাম্বার থাকলে পাস্টের 3 নাম্বার, পাস্টের 2 নাম্বার থাকলে পাস্টের 4 নাম্বার, আর পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্টই থাকবে, মানে 3 নাম্বার থাকলে 3 নাম্বার, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্টের শুধু আমরা দুইটা চেঞ্জ করি, একটা হলো পাস্ট ইনডেফিনিট থেকে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস টেন্স থেকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আরেকটা ব্যাপার খেয়াল করো, আমরা ন্যারেশন করার সময় যখন ইনভার্ট কমা উঠে দেব, তখন ভার্ব চেঞ্জ করার সময় একটা ক্লজে শুধু পাস্ট ইনডেফিনিট থেকে পাস্ট পারফেক্টে গেলে অথবা পাস্ট কন্টিনিউয়াস টেন্স থেকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে গেলে পরপর একাধিক ভার্ব চেঞ্জ হয়। তাছাড়া একটা ভার্ব চেঞ্জ হলে পরের ভার্বটা চেঞ্জ হয় না একটা ক্লজে। তো এইখানে আরেকটা জিনিস খেয়াল করো, আমরা এখানে প্রেজেন্ট পারফেক্ট থেকে গেছি পাস্ট পারফেক্ট, আবার এখানে পাস্ট ইনডেফিনিট থেকে গেছি পাস্ট পারফেক্ট। দ্যাট ইজ আমরা দুই জায়গা থেকে পাস্ট পারফেক্টে গেছি, প্রেজেন্ট পারফেক্ট থেকে আবার পাস্ট ইনডেফিনিট থেকে। আমরা যখন রিভার্স করব, ভাইস ভার্সা করব, তখন পাস্ট পারফেক্ট থেকে আমরা দুই জায়গায় যেতে পারি, একটা হলো প্রেজেন্ট পারফেক্ট আর একটা হলো পাস্ট ইনডেফিনিট। সেই ক্ষেত্রে কিছু শব্দ আছে যা দ্বারা প্রেজেন্ট বা পাস্ট বোঝা যায়, সেই শব্দগুলোকে খেয়াল করব। আর তেমন শব্দ না থাকলে আমরা ওই সিচুয়েশান, যখন কনভারসেশন হচ্ছিল ওই সিচুয়েশানটাকে চিন্তা করব, যেভাবে হয় আমরা ওইভাবে বিষয়টাকে সলভ করার চেষ্টা করব। এবার দেখো ফিউচার থাকলে ফিউচার ইন দ্য পাস্ট। তোমরা জানো ফিউচারে শ্যাল বা উইল থাকে, শুধু শ্যাল বা উইল কনভার্ট করে উড করবা। ন্যারেশনে শ্যাল বা উইলের পরিবর্তে কখনো শুড দিবা না, সেই ক্ষেত্রে অর্থ চেঞ্জ হয়ে যায়। আর যদি ক্যান মডেলে অন্য মডেল যেভাবে চেঞ্জ করতে হয়, শ্যাল বা উইল থাকলে উড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট। ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট। আর আগের থেকে যদি উড, কুড, মাইট, শুড থাকে, সেই ক্ষেত্রে তোমার কোনো চেঞ্জ করতে হবে না। উড, কুড বা শুড এগুলা থাকলে কোনো চেঞ্জ করতে হবে না। ওকে, এটা গেল আমাদের টেন্স পরিবর্তনটা। এরকম আমরা যদি এই টেন্সগুলোকে ফলো করি যে কিভাবে এই চেঞ্জগুলো হয়েছে, আজকে আমি তোমাদের এই ক্লাসে যতটুকু আলোচনা করলাম, আমি মোট 3টা ক্লাসে তোমাদের এই নিয়মটা শেষ করব, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট। তারপরে যখন আবার ক্লাস নিব তখন তোমাদের প্যাসেজ ন্যারেশন প্র্যাকটিস করাবো। তবে নিয়মগুলো আপাতত 3 ক্লাসেই শেষ করব। আজকের ক্লাসে আমরা বেসিক্যালি যে বিষয়গুলো আলোচনা করেছি, যে একটা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় আমরা রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ খেয়াল করব। রিপোর্টিং ভার্ব অনুসারে রিপোর্টেড স্পিচের ভার্ব চেঞ্জ হয়, সেই সাথে প্রোনাউনগুলা বা নাউন প্রোনাউনগুলা পরিবর্তন হয়ে যায় এবং ইনভার্টেড কমা উঠে সাধারণত কিছু একটা বসে। এবং আমরা টেন্স পরিবর্তন করার সময় দেখেছি যে যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হয়, ইউজুয়ালি রিপোর্টেড ভার্ব স্পিচ টেন্সের চেঞ্জ হয়ে যায়। শুধু ব্যতিক্রম হলো ইউনিভার্সাল ট্রুথ অথবা হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা প্রচলিত বিষয় থাকলে টেন্সের চেঞ্জ হয় না, কিন্তু প্রোনাউনের চেঞ্জ হয়। আজকে তোমাদের এই প্রথম ক্লাস এ পর্যন্তই রাখছি। আমি পরের ক্লাসে তোমাদের যে ইনভার্টেড কমা ওঠানোর পরে যে 5টা অর্থ অনুযায়ী 5টা সেন্টেন্সের কীভাবে ইনভার্ট কমা উঠাইতে হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবে। আজকে এই পর্যন্তই থাক, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থেকো।